হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটি দিকে নজর রাখবো সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের নতুন বিজ্ঞপ্তিতে 22,000-এরও বেশি শূন্য পদে শিক্ষক নিয়োগ। কলকাতা হাইকোর্টের একটি মামলার সূত্র ধরে এই তথ্য উঠে এলো। রাজ্যের কমিশনার অফ স্কুল এডুকেশনের পক্ষ থেকে স্কুল সার্ভিস কমিশনের পরবর্তী রিক্রুটমেন্টের ভ্যাকেন্সি প্রকাশ। নবম, দশম, একাদশ, দ্বাদশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের এই মুহূর্তে ভ্যাকেন্সির ডিটেলস প্রকাশ হয়েছে। আমরা ইতিমধ্যেই জেনে গেছি যে নবম, দশম এবং একাদশ, দ্বাদশের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করার দাবিতে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। ফলে এই মুহূর্তে নতুন বিজ্ঞপ্তি বের হলে কত ভ্যাকেন্সিতে নিয়োগ হবে, নবম দশমে কত শূন্যপদ রয়েছে, একাদশ দ্বাদশেই বা কত শূন্যপদ রয়েছে, নতুন বিজ্ঞপ্তি প্রকাশ সংক্রান্ত বিস্তারিত আপডেট থাকবে এই ভিডিওর মধ্যে। কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো চলুন বিস্তারিত আমরা ডিটেলসটা জেনে নিই। আমরা জানি নবম, দশম, একাদশ, দ্বাদশে শিক্ষক নিয়োগের কেমন খরা চলছে। লাস্ট নিয়োগ হয়েছিল 2016 সালে। তো তারপর দীর্ঘ প্রায় 8 বছর, তারও বেশি, 9 বছরের বেশি সময় অতিক্রান্ত হয়ে গেছে। এখনো পর্যন্ত কোনো রকম ভাবে নতুন বিজ্ঞপ্তির কোনো দিশা দেখা যাচ্ছে না। 2022 সালের 5ই মে স্কুল সার্ভিস কমিশন তারা একটা বিজ্ঞপ্তিতে জানিয়েছিল যে তারা খুব শীঘ্রই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেবে। অর্থাৎ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছিল। কিন্তু তারপরেও 2 থেকে আড়াই বছর প্রায় অতিক্রান্ত হতে চলেছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো নিয়োগের বিজ্ঞপ্তি তারা এখনো প্রকাশ করতে পারলো না। এমতো পরিস্থিতিতে দাঁড়িয়ে স্কুল সার্ভিস কমিশন যাতে দ্রুত একটা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে তার জন্য কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে। ইতিমধ্যে আগের ভিডিওতে আমরা দেখেছি গত 25শে সেপ্টেম্বর 2024 তারিখে বেশ কিছু চাকরি প্রার্থীরা স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে মামলা করেছে, যাতে করে কোনো রকম ভাবে একটা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পায় নবম, দশম এবং একাদশ, দ্বাদশে। তো এই সংক্রান্ত আগের ভিডিওটা যারা দেখেননি অবশ্যই একটু দেখে আসবেন। ইতিপূর্বেই কলকাতা হাইকোর্টের একটি অন্য মামলার পরিপ্রেক্ষিতে রাজ্যের কমিশনার অফ স্কুল এডুকেশনের পক্ষ থেকে জানানো হয়েছিল যে কোন স্তরে কত ভ্যাকেন্সি রয়েছে। কলকাতা হাইকোর্ট জানতে চেয়েছিল যে অ্যাকচুয়াল এই মুহূর্তে নতুন যদি বিজ্ঞপ্তি প্রকাশ করে তাহলে তারা কত শূন্য পদে নিয়োগ করতে পারবে। তো তার রেফারেন্স ধরেই কমিশনার অফ স্কুল এডুকেশনের পক্ষ থেকে পরবর্তী রিক্রুটমেন্টের জন্য অর্থাৎ নবম, দশম এবং একাদশ, দ্বাদশে কত ভ্যাকেন্সি রয়েছে তার বিস্তারিত প্রকাশিত হয়েছে তাদের এফিডেভিটের মধ্যে। তো কোর্ট যে অর্ডারটি দিয়েছে সেই অর্ডার কপির মধ্যে আমরা দেখে নেব যে কত কত ভ্যাকেন্সি রয়েছে। ডিটেলসটা আমরা চলুন সরাসরি সেই অর্ডার কপির মধ্যে দেখে নেব। তো একটি মামলার পরিপ্রেক্ষিতে কমিশনার অফ স্কুল এডুকেশন তারা যে এফিডেভিট ফাইল করেছে সেটা আমরা দেখতে পাবো। এখান থেকে মূল বিষয়টা এখানে রয়েছে সাস এফিডেভিট, অর্থাৎ কমিশনার অফ স্কুল এডুকেশন তারা যে এফিডেভিট ফাইল করেছে সেই এফিডেভিটের কথা বলা হচ্ছে। সাস এফিডেভিট ইজ টু বি ফাইল অন 17th August 2022, অর্থাৎ 2022 সালের 17ই আগস্ট কমিশনার অফ স্কুল এডুকেশন তারা সেই এফিডেভিটে প্রকাশ করেছে যে কোন স্তরে কতটি ভ্যাকেন্সি রয়েছে। When this matter will appear at 2 p.m. through I made it clear that I will not go into the question of vacancies except vacancies in primary schools and in madrasas. তো প্রথমে প্রাইমারি এবং মাদ্রাসা সংক্রান্ত বিষয় উল্লেখ করা রয়েছে, এর পরের মূল বক্তব্য এসএসসি সংক্রান্ত বক্তব্য এখান থেকে উল্লেখ করা রয়েছে। তো যেটা বলা হচ্ছে, I have noted that in the said affidavit affirmed on 28শে জুলাই 2022 তারিখে by the Principal Secretary Department of Education that in secondary educational institutions, রাজ্যের শিক্ষা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি তিনি জানাচ্ছেন যে 28শে জুলাই 2022 তারিখে তিনি এফিডেভিটের মাধ্যমে স্বীকারোক্তি দিচ্ছেন যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের কোন স্তরে কতটি ভ্যাকেন্সি রয়েছে। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ইন ক্লাসেস 9-10 লেভেলের ক্ষেত্রে ভ্যাকেন্সি তারা প্রকাশ করে দিয়েছে 13,842টি ভ্যাকেন্সি আর দেয়ার। এই মুহূর্তে নতুন ভাবে যদি স্কুল সার্ভিস কমিশন তারা রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করে, অ্যাডভার্টাইজমেন্ট দেয়, তাহলে তারা নবম, দশমে 13,842টি ভ্যাকেন্সি তারা ডিক্লেয়ার করতে পারবে বা রিক্রুটমেন্ট প্রসেস নতুন ভাবে তারা কন্ডাক্ট করতে পারবে। এই অর্ডারটি হয়েছে বেশ কিছুদিন হয়ে গেছে, তারপরেও কিন্তু নতুন ভ্যাকেন্সি ক্রিয়েট হয়েছে। সুতরাং এই 14,000ই যদি ধরে নিই আমি, এই মুহূর্তে দাঁড়িয়ে 14,000টা প্রায় 20,000-এর কাছে গিয়ে দাঁড়িয়েছে। তো শুধুমাত্র নবম, দশমের ক্ষেত্রে 20,000 ভ্যাকেন্সি ইতিমধ্যেই নতুনভাবে বিজ্ঞপ্তি প্রকাশ হলে এই মুহূর্তে দাঁড়িয়ে স্কুল সার্ভিস কমিশন তারা কিন্তু 20,000 ভ্যাকেন্সিতে নবম, দশমের শিক্ষক নিয়োগ প্রসেস কন্ডাক্ট করতে পারবে। এর পরের লেভেলেই দেখুন ইন ক্লাসেস 11-12 লেভেলে এই মুহূর্তে দাঁড়িয়ে 5,527টি ভ্যাকেন্সিজ আর দেয়ার, অর্থাৎ একাদশ, দ্বাদশ লেভেলের ক্ষেত্রে
5,527টি ভ্যাকেন্সি এই মুহূর্তে ভ্যাকেন্ট রয়েছে। স্কুল সার্ভিস কমিশন নতুনভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করলে উচ্চ মাধ্যমিক স্তরে তারা 5,527টি ভ্যাকেন্সিতে তারা শিক্ষক নিয়োগ প্রসেস কন্ডাক্ট করতে পারবে। তো তারপরেও এই এফিডেভিট দেওয়ার পর দীর্ঘ টাইম প্রায় পেরিয়ে গেছে, ফলে এখানে আরো ভ্যাকেন্সি ক্রিয়েট হয়েছে ইতিমধ্যেই। সেখানে ধরা যেতে পারে প্রায় 10,000-এর কাছে গিয়ে এই ভ্যাকেন্সি গিয়ে কিন্তু দাঁড়াবে। তো সেক্ষেত্রে নতুনভাবে স্কুল সার্ভিস কমিশন যদি 11-12 লেভেলের বিজ্ঞপ্তি প্রকাশ করে, অ্যাডভার্টাইজমেন্ট দেয় শিক্ষক নিয়োগের, সেক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি প্রায় 10,000-এর কাছে গিয়ে তারা শিক্ষক নিয়োগ প্রসেস কন্ডাক্ট করতে পারবে। তাহলে আমরা দেখলাম নবম দশমে 20,000 শিক্ষক এবং 11-12 লেভেলে প্রায় 10,000, টোটাল মিলিয়ে কিন্তু 30,000-এর কাছে গিয়ে শূন্যপদ ক্রিয়েট হবে। 30,000 যদি নাও হয়, মেরে কেটে কিন্তু 25,000 ভ্যাকেন্সি কিন্তু কনফার্ম, এটা থাকবেই। তার পাশাপাশি হেডমাস্টার রিক্রুটমেন্ট যদি করে তাহলে কত ভ্যাকেন্সি রয়েছে দেখুন, বলা হচ্ছে 2,325 ভ্যাকেন্সিজ আর দেয়ার ফর হেডমাস্টার্স ইন ডিফারেন্ট সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি স্কুলস। অর্থাৎ এই মুহূর্তে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরগুলোতে যদি হেডমাস্টার রিক্রুটেড করে তারা, তাহলে সেক্ষেত্রে 2,325টি ভ্যাকেন্সিতে হেডমাস্টার রিক্রুটমেন্ট করতে পারবে স্কুল সার্ভিস কমিশন। তো এই ভ্যাকেন্সি কিন্তু আরো বৃদ্ধি পাবে, কেননা এই তথ্যটা বেশ কিছুদিন আগের তথ্য। তো টোটাল কত ভ্যাকেন্সি তৈরি হচ্ছে দেখুন, নাম্বার উল্লেখ করা রয়েছে। টোটাল নাম্বার অফ সাচ ভ্যাকেন্সিজ ফর দ্য পোস্ট অফ টিচার্স ইন 21,694টি ভ্যাকেন্সি এই মুহূর্তে ক্রিয়েট রয়েছে স্কুল সার্ভিস কমিশনের হাতে। রাজ্যের শিক্ষা দপ্তর তারা কিন্তু তাদের এফিডেভিটের মাধ্যমে পরিষ্কারভাবে জানিয়ে দিল, এই মুহূর্তে রাজ্যের হাতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে প্রধান শিক্ষক নিয়ে 21,694টি ভ্যাকেন্সি তাদের হাতে ক্লিয়ার রয়েছে। তবে এই তথ্যটি বেশ কিছুদিন আগে হয়, এই সংখ্যাটা কিন্তু 25কেও ছাড়িয়ে যাবে, 30,000-এর কাছে গিয়ে দাঁড়াবে। সুতরাং সর্বমোট গিয়ে 30,000-এর ভ্যাকেন্সিতে স্কুল সার্ভিস কমিশন তারা কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস কন্ডাক্ট করতে পারবে। তো স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে যে মামলা হয়েছে, নতুন বিজ্ঞপ্তি যাতে প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন, তার জন্য যে মামলা হয়েছে সেই মামলার দ্রুত নিষ্পত্তি ঘটুক, যাতে করে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের একটা গতি এসে যায়, দীর্ঘদিনের বঞ্চনার যেন একটা অবসান ঘটে। তো দেখা যাক সেই মামলার গতি প্রকৃতির দিকে আমাদের নজর থাকবে এবং স্কুল সার্ভিস কমিশন পরবর্তীতে কি করছে সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল।